হ্যালো, ওয়েলকাম। তো আমরা বেসিক ম্যাথস কনসেপ্টস ফর অল এই সিরিজে আজকে বেসিক অপারেশন অন ইন্টিজার্স নিয়ে ডিসকাস করব। তো বেসিক অপারেশন অন ইন্টিজার্স অ্যাকচুয়ালি আমরা কি শিখবো না, যে বিভিন্ন ইন্টিজার্স নাম্বার গুলো আছে, সেই ইন্টিজার্স নাম্বার গুলোর মধ্যে কিরকম ভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই অপারেশন গুলো কাজ করে সেটা আমরা দেখবো। বাট ইন্টিজার্স এর অপারেশনস গুলো দেখার আগে আমরা প্রথমে ইন্টিজার্স এর ব্যাপারে কিছুটা বেসিক আইডিয়া নিয়ে নেবো, যে ইন্টিজার্স কাদেরকে বলছে। না, integers হচ্ছে from the vast collection of numbers encompassing all whole numbers and their negative counterparts। তার মানে এখানে integers বলতে কাদেরকে বলছে না, যত হোল নাম্বার আছে তাদেরকে, দ্যাট মিনস 0 থেকে শুরু করে 1 2 3 এরকম যত পজিটিভ নাম্বারস গুলো আছে। এটা ছাড়াও 0 থেকে ছোট যে নাম্বার গুলো আছে, যেমন -1 -2 -3 এরকম যে নাম্বারস গুলো, তাদের সবাইকে মিলে আমরা বলছি কি, পুরো সেটটাকে আমরা বলছি ইন্টিজার্স। যেমন এখানে দেওয়া আছে যে এখানে 0 পরে 1 2 3 এরকম ভাবে চলতেই থাকছে, ইনফাইনাইট নাম্বার অব্দি ইনক্রিজ করছে এটা। একইভাবে 0 থেকে ছোট মানে -1 -2 -3 এরকম ভাবে কমতেই থাকছে, মানে কমের দিকেও ইনফাইনাইটলি ডিক্রিজ করে যাচ্ছে। তো এই পুরো সেটটাকে আমরা বলছি কি, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলছি ইন্টিজার্স। ক্লিয়ার? তার মানে ইন্টিজার্স এর মধ্যে কে কে আছে, মাইনাস নাম্বার গুলো আছে, পজিটিভ নাম্বার গুলো আছে, আবার জিরো নাম্বারটাও আছে। এবার জিরোটাকে আমরা স্পেসিফিক্যালি কি বলছি না, এটা হচ্ছে না নেগেটিভ না পজিটিভ ইন্টিজার। দ্যাট মিনস এটাকে আমরা বলবো কি নন নেগেটিভ নন পজিটিভ, আমরা বলতে পারি এটাকে নিউট্রাল ইন্টিজার। কারণ আমরা অলরেডি এই ধরনের নাম্বারস গুলোকে অ্যাকচুয়ালি নাম্বার লাইনে রেখে তাদের কিছু অ্যাডিশন সাবট্রাকশনের ব্যাপারে বেসিক আইডিয়া আমরা ক্লাস 6 এ পেয়ে গেছি। ঠিক আছে, as we move on from left to right on the number line, the number grows progressively larger। তো যতই আমরা নাম্বার লাইনে লেফট থেকে রাইট এর দিকে প্রসিড করব, ততই কি হবে না, নাম্বার ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে? কারণ এখানে ভ্যালু গুলো হচ্ছে কি পজিটিভ পজিটিভ ভ্যালু। এবার যত আমরা রাইট সাইডে প্রসিড করব ততই পজিটিভ ভ্যালুটা বাড়ছে। সিমিলারলি যতই আমরা তোমার রাইট থেকে লেফট সাইডের দিকে প্রসিড করছি, ততই আমরা কি দেখতে পাবো না, ভ্যালু গুলো কমতে থাকছে। every positive integer is greater than every negative integer, which is, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে বুঝতে পারছি পজিটিভ ইন্টিজার তো 0 থেকে বড় আর নেগেটিভ ইন্টিজার গুলো 0 থেকে ছোট। তার মানে পজিটিভ ইন্টিজার গুলো ন্যাচারালি 0 থেকে বড়ই হবে। 0 is less than every positive integer। যত পজিটিভ ইন্টিজার আছে তাদের থেকে কিন্তু 0 এই ইন্টিজারটা হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজারদের থেকে। আর যত নেগেটিভ ইন্টিজার আছে তাদের থেকে কিন্তু 0 অলওয়েজ গ্রেটার। আমরা এই ইন্টিজার্স গুলো অ্যাকচুয়ালি কেন শিখছি, এদের অ্যাপ্লিকেশনটা কোথায় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে? না, যে আমরা যখন টেম্পারেচার ট্র্যাকিং করি, ঠিক আছে, ট্র্যাকিং টেম্পারেচার ইন এক্সট্রিমলি কোল্ড এরিয়াস, যেমন যদি আমরা অ্যান্টার্কটিকাতে দেখি, ঠিক আছে, অ্যান্টার্কটিকাতে কি প্রচন্ড ঠান্ডা, এখানে টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি থেকেও অনেক কম থাকে, লেস দেন 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে প্রচুর কম থাকে। তো সেই ধরনের টেম্পারেচার গুলো মেজারমেন্টের জন্য কিন্তু আমাদের এই নেগেটিভ নাম্বার গুলোর কনসেপ্টটা জানা দরকার, আর সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের দিচ্ছে কে, ইন্টিজার। সিমিলারলি আমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলোর জন্য প্রিপারেশন করি, সেই এক্সাম গুলোতে যে অ্যাকচুয়ালি স্কোর বা মার্কস ডিসাইড হয়, সেই মার্কস ক্যালকুলেশনেও কিন্তু এই নেগেটিভ মার্কিং এর ব্যাপারগুলো ইউজ করা হয়। তো এখানেও যে নেগেটিভ মার্কিং, দ্যাট মিনস নেগেটিভ নাম্বারকে দেওয়া হচ্ছে। সাপোজ ধরে নাও যে কোন একটা কারেক্ট অ্যান্সার, কোন একটা এক্সাম আছে এমসিকিউ টাইপের এক্সাম, সেখানে হয়তো ইচ কারেক্ট অ্যান্সারের জন্য হয়তো +2 মার্কস করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, +2 মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্সার। বাট যদি সেই এক্সামটাতে কোনো কোয়েশ্চেন তুমি ভুল করে দাও, তো বলছে সেখানে কিন্তু তার জন্য, যদি তুমি ভুল করো তার জন্য তোমাকে -1 করে নাম্বার কেটে নেওয়া হবে। মানে ওই ভুলটার জন্য ওখানে তো 0 পেলে, তার থেকে আবার ওই ভুল করার জন্য সেটা -1 করা হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে মার্কস ক্যালকুলেশন হবে পুরো এক্সামটাই তোমার পারফরমেন্সের বেসিসে, সেখানে কিন্তু এই নেগেটিভ মার্কের যে ক্যালকুলেশন, সেগুলো এখানে ইম্পর্টেন্স চলে আসছে একটা। তো ইন্টিজারের অপারেশন শুরু করার আগে আমরা আগে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের ব্যাপারেও একটু ব্রিফলি জেনে নেবো, যাতে আমাদের ইন্টিজার্স নিয়ে ক্যালকুলেশন করতে বা বুঝতে সুবিধা হয়। তো ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলছে না, 0 বাদে যত নাম্বার আছে 1 2 3 4 5 এরকম ভাবে 100 1000 10,000 লাখ 9 লাখ যত আছে, এগুলো সবই হচ্ছে পজিটিভ নাম্বার, যেগুলো কাউন্টেবল, তাদেরকে আমরা বলবো কি ন্যাচারাল নাম্বারস।
এদের সবাইকে আমরা বলছি ন্যাচারাল নাম্বারস, রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের ন্যাচারাল নাম্বারের সেট অফ ন্যাচারাল নাম্বার। এবার এই ন্যাচারাল নাম্বারের সাথে যদি আমরা জিরোকেও কনসিডার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি হোল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার এর সাথে যখন আমরা জিরোকেও কনসিডার করছি তখন জিরো সহ যত পজিটিভ নাম্বার আছে এদেরকে আমরা বলবো হোল নাম্বার। তাহলে এটা হয়ে গেল আমাদের ন্যাচারাল নাম্বার। নেক্সট এইটা জিরো সহ এটা পুরোটা হচ্ছে আমাদের হোল নাম্বার। এছাড়া যে নেগেটিভ নাম্বার গুলো আছে -2, -3 এরকম ভাবে ইনফাইনাইট অব্দি, এদেরকে সবাইকে কনসিডার করলে তখন আমরা পেয়ে যাচ্ছি কি ইন্টিজার্স। ক্লিয়ার? এটুকুই হচ্ছে আমাদের হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স এগুলোর ব্যাপারে একটা বেসিক আইডিয়া। তো এবার আমরা দেখবো কি না ইন্টিজারের ওপরে অ্যাডিশন আর সাবট্রাকশন এই দুটো অপারেশন কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো অ্যাডিশন কিছু রুলস মেনে হচ্ছে। তো এই রুলসটা কি না, ফার্স্ট রুলটা বলছে কি সেম সাইনের রুল। দ্যাট মিনস when both integers share the same sign, add their absolute values together, the final answer retains their common sign. বেশ, এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে বেটার বুঝতে পারবো। মানে আমাকে যদি দুটো ইন্টিজার দেওয়া হয়, দুটো ইন্টিজার সেম সাইনের দেওয়া হয়, সাপোজ এখানে এক্সাম্পলে দেওয়া আছে -11 আর -21, দুটো ইন্টিজার দেওয়া আছে এবং দুটো ইন্টিজারই কি সেম সাইন, দ্যাট ইজ দুটোই হচ্ছে নেগেটিভ ইন্টিজার আমাকে দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কি হবে না, এই ইন্টিজার গুলো যে অ্যাবসলিউট ভ্যালু বলতে কোনটা বোঝাচ্ছে না, -11 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে শুধু 11 আর -21 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে শুধু 21। তাহলে আমাকে এই অ্যাবসলিউট ভ্যালু গুলোকে সেম সাইন থাকলে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি যখন দেখছি যে 11 আর 21 কে অ্যাড করব তখন এটা 2 আর এটা হচ্ছে 3, তখন আমি অ্যাবসলিউট ভ্যালুর অ্যাডিশন পাচ্ছি কত 32, রাইট? দ্য ফাইনাল অ্যান্সার রিটেন দেয়ার কমন সাইন। তার মানে ফাইনাল যে অ্যান্সারটা আমি পেলাম সেই অ্যান্সারটা এবার আমি কি করব, 32 পেলাম, -11 আর -21 কে যখন আমি পাশাপাশি অ্যাডিশন করছি এদের অ্যাবসলিউট ভ্যালু গুলো অ্যাডিশন করে দিলাম কারণ সেম সাইন আছে, তারপরে 32 পেলাম আর এদের কমন সাইন হচ্ছে মাইনাস, তাহলে আমার অ্যান্সার হবে কত -32। এইটা হচ্ছে ইন্টিজার্স গুলোকে অ্যাডিশন করার প্রসেস। ঠিক আছে, তো আরো কিছু এক্সাম্পলস নিয়ে আমরা একটু ব্যাপারটাকে ইন্টিজারের অ্যাডিশন প্রসেসটার সাথে হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করছি। তাহলে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, এদের প্রত্যেকটা ক্ষেত্রে আছে সেম সাইন, তাই তো এখানেও 21 মানে +21, দুটো সেম সাইন থাকলে কি করব, এদের অ্যাবসলিউট ভ্যালুর অ্যাডিশন করতে হবে। দ্যাট মিন্স 21 আর 31 কে সিম্পলি অ্যাডিশন করে দিলাম, পেলাম কত 52। এবার এদের কমন সাইন প্লাসই আছে, তাহলে এটাও ইনট্যাক্ট থাকবে অ্যান্সারের ক্ষেত্রে। একইভাবে এখানটাতে হচ্ছে দুটোতেই সেম সাইন আছে -32 আর -42 তে, তাহলে আমি কি করব, এদের অ্যাবসলিউট ভ্যালু গুলো অ্যাডিশন করে দেবো। 32 42 মানে হচ্ছে 74, আর এদের অ্যান্সারের সাইনটা কি হবে, সেম সাইন ক্যারি করবে যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টিজার ক্যারি করছে কমন সাইন, দ্যাট ইজ -74 হচ্ছে তাহলে আমার এটার অ্যান্সার। সিমিলারলি এখানটায় হচ্ছে দুটোই হচ্ছে সেম ইন্টিজার আছে, সেম সাইনের ইন্টিজার, তাহলে এদের যে অ্যাবসলিউট ভ্যালু সেগুলো অ্যাডিশন করব, দ্যাট ইজ 8 আর 10 কে অ্যাডিশন করলে আমার কত আসছে 18 আসছে। এবার কি করব, এদের যে সেম সাইন সেটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সারের ক্ষেত্রে হবে। দ্যাট মিন্স এখানেও আমরা নেগেটিভ ইন্টিজার পাবো অ্যান্সার হিসাবে। কেন না, কারণ এখানে দুটো ক্ষেত্রেই হচ্ছে নেগেটিভ ইন্টিজার আছে সেম। তাহলে আমাদের এই সেম সাইনের যে রুল ইন্টিজারের ক্ষেত্রে সেটা আমাদের ক্লিয়ার হলো। এবার হচ্ছে সাবট্রাকশন অফ ইন্টিজার্স। তো সাবট্রাকশন অফ ইন্টিজার্স এ কি বলছে না, দ্য সাবট্রাকশন প্রিন্সিপাল, subtracting an integer is mathematically identical to adding its additive inverse. তার মানে যদি আমাদেরকে সাবট্রাকশন করতে হয় তাহলে সেখানে হচ্ছে আমাকে জাস্ট ওই নাম্বারগুলো অ্যাডিটিভ ইনভার্স কে অ্যাড করার সমান। এটা বেটার হচ্ছে আমরা এক্সাম্পলস দিয়ে বুঝতে পারবো। যেমন 21 - 11, তাহলে এখানে কি হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে। এবার এই সাবট্রাকশনটা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি 21 থেকে 11 মাইনাস করছি, মানে আমি এটাকে লিখতে পারি 21 প্লাস -11, কারেক্ট? তার মানে 21 এর সাথে -11 কে আমি অ্যাড করছি। কেন? কারণ এখানে -11, ঠিক আছে, মানে 11 এর অ্যাডিটিভ ইনভার্স কে অ্যাড করছি, এরকম টাইপের একটা ফর্মে আমি লিখলাম। সিমিলারলি 11 - 21, সেখানে আমি লিখতে পারি 11 প্লাস -21। ক্লিয়ার? তারপর হচ্ছে -11 - -21,
এখানটাতে -11 থেকে -21 কে আমি সাবট্রাক্ট করছি। তো এই ধরনের জিনিসগুলো আমরা ক্যালকুলেশন কিভাবে করব, মানে এদেরকে সলভ আমি কিভাবে করব, এবার হচ্ছে সেটা আমরা দেখছি। দ্যাট মিনস যদি ডিফারেন্ট সাইন থাকে, একটু আগে আমরা কি পড়লাম, সেম সাইন থাকলে কিরকম ভাবে আমরা ক্যালকুলেশনটা প্রসিড করছি ইন্টিজারের ক্ষেত্রে। এবার আমরা দেখছি ডিফারেন্ট সাইন থাকলে ইন্টিজারের ক্ষেত্রে প্রসিড কিভাবে করব। when the integers poses different signs, subtract their absolute values, কারেক্ট? তাহলে এখানে একটা ডিফারেন্স আছে সেম সাইন আর অ্যাবসলিউট ডিফারেন্ট সাইনের মধ্যে। সেটা কি না, সেম সাইন থাকলে আমরা অ্যাবসলিউট ভ্যালু গুলোকে কি করে দিচ্ছিলাম, অ্যাড করে দিচ্ছিলাম। বাট ডিফারেন্ট সাইন থাকলে আমরা কি করছি, অ্যাবসলিউট ভ্যালু গুলোর মধ্যে করছি সাবট্রাকশন। যেমন -11 -21 এদের মধ্যে সেম সাইন ছিল, এদের -11 -21 মানে দুটোই নেগেটিভ ইন্টিজার ছিল, তাই এদের ক্ষেত্রে যখন অ্যাডিশন করছিলাম এদের অ্যাবসলিউট ভ্যালু অ্যাডিশন করছি, তারপরে আমরা সাইন কনসিডার করছিলাম। ঠিক তেমনি +11 +21 এদেরও সেম ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তো এদের মধ্যে অ্যাডিশন হবে অ্যাবসলিউট ভ্যালু 32, তো দুটোরই প্লাস সাইন আছে, তাই এটা হয়ে গেল কি +32। আমরা জেনারেলি পজিটিভ ভ্যালু ক্ষেত্রে প্লাস অত আগে লিখি না। ডিফারেন্ট সাইনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এদের অ্যাবসলিউট ভ্যালু সাবট্রাকশন হবে, যেমন 21 প্লাস -11, এই যে 21 -11 যেটা, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে 21 প্লাস ব্র্যাকেটে -11, দ্যাট মিনস একটা পজিটিভ ইন্টিজার আর একটা নেগেটিভ ইন্টিজারের অ্যাডিশন হচ্ছে। সেক্ষেত্রে কি হবে না, ইন্টিজার গুলোর অ্যাবসলিউট ভ্যালু সাবট্রাকশন হবে, 0 আর 1 10 হলো। এবার কি করতে হবে না, অ্যান্সার টেকস দ্য সাইন অফ দ্য নাম্বার উইথ দ্য লার্জার অ্যাবসলিউট ভ্যালু। এবার আমাদের দেখতে হবে যে লার্জার অ্যাবসলিউট ভ্যালু যেটা, তার সাইন কোনটা, তার সাইন কি আছে। যেমন 21 আর -11 এই দুটোর মধ্যে কার অ্যাবসলিউট ভ্যালু বেশি, 21 এর অ্যাবসলিউট ভ্যালুটা বেশি। এবার 21 এর আগে কি আছে, কিছু নাই, মানে পজিটিভ সাইন আছে। তাহলে আমি এদের ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু যে ডিফারেন্স পেলাম, তার আগে আমি এর সাইনটাকে আমি ইউজ করবো। দ্যাট মিনস এটা হয়ে যাবে কি +10। তার মানে আমাদের 21 থেকে 21 এর সাথে -11 কে যদি আমরা অ্যাড করি, দ্যাট মিনস 21 থেকে যদি আমরা 11 কে সাবট্রাক্ট করি, 21 এর সাথে -11 অ্যাড করা মানে হচ্ছে কি 21 থেকে 11 সাবট্রাক্ট করা, তাতে আমার অ্যান্সার আসবে কত, পজিটিভ ইন্টিজারে 10। একই রকম ভাবে এখানে যদি -21 এর সাথে 11 কে অ্যাড করা হয়, বা -21 কে 11 এর সাথে অ্যাড করা হয়, তাহলে কি হচ্ছে, বুঝতে পারছি দুটো অপোজিট সাইনের ইন্টিজার আছে। যদি সাইন ডিফারেন্ট থাকে তাহলে আমরা কি বললাম, অ্যাবসলিউট ভ্যালু হবে সাবট্রাকশন। তাহলে এখানে -21 আর 11, দ্যাট মিনস 21 আর 11 সাবট্রাক্ট করে আমি দেখছি 10 আসছে। ঠিক আছে, 10 আসছে। এবার আমি দেখবো কি না, কার অ্যাবসলিউট ভ্যালুটা বড়। তো দেখতে পাচ্ছি যে 21 এর অ্যাবসলিউট ভ্যালু 11 এর থেকে বড়। তাহলে এখানে 21 এই অ্যাবসলিউট ভ্যালুটা যে সাইন ক্যারি করছে, দ্যাট ইজ মাইনাস সাইন ক্যারি করছে, তাহলে আমাদের অ্যান্সারটাও কিন্তু সেই সাইনটাই ক্যারি করবে। দ্যাট মিনস -21 এর সাথে 11 কে অ্যাড করলে আমাদের যে অ্যাডিশন ভ্যালু আসবে সেটা হচ্ছে -10, দ্যাট ইজ নেগেটিভ ইন্টিজারে আমরা অ্যান্সারটা পাবো। এবার আমরা ইন্টিজার্স এর অপোজিট সাইন্স রিলেটেড যে অপারেশন সেগুলো একবার আমরা দেখে নেবো, যাতে আমাদের ইন্টিজার্স রিলেটেড যে অ্যাডিশন বা সাবট্রাকশন সেগুলোর ব্যাপারে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। প্রথমে আসছি আমরা এই প্রবলেমটাতে, -32 + 24। তো এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনটাতে কি আছে, দুটো ইন্টিজারের সাইন কিন্তু অপোজিট আছে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে। তো এক্ষুনি আমরা রুল পড়লাম কি, যে সেম সাইন থাকলে অ্যাবসলিউট ভ্যালুগুলোর হবে অ্যাডিশন, আর যদি অপোজিট সাইন থাকে তাহলে কি হবে, অ্যাবসলিউট ভ্যালুগুলোর মধ্যে সাবট্রাকশন করতে হবে। তো যেহেতু এখানে অপোজিট সাইন আছে, তাহলে আমরা কি করবো না, এখানে 32 আর 24 এদের অ্যাবসলিউট ভ্যালু, মানে কোনো সাইন ছাড়া যে ভ্যালু, সেগুলো নিয়ে আমরা সাবট্রাকশন করে দেখছি। কি আসছে এখানে, এটা হচ্ছে 2 - 4, দ্যাট মিনস এটাকে 12 ধরে নেবো। 12 - 4 মানে এখানে 8 হবে, এই 1টা এখানে নিচে চলে আসবে, 2টা 3 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 8। ওকে, এবার আমাকে দেখতে হবে যে এখানে যে দুটো নাম্বার আছে তাদের মধ্যে কোনটা সব থেকে বড় অ্যাবসলিউট ভ্যালু। তো দেখতে পাচ্ছি 24 আর 32 এর মধ্যে 32 এর অ্যাবসলিউট ভ্যালুটা বেশি। এবার এই বড় অ্যাবসলিউট ভ্যালুটা যে সাইন ক্যারি করবে, আমার অ্যান্সারও কিন্তু সেই সাইনটাই ক্যারি করবে। তো আমাদের এখানে অ্যাবসলিউট ভ্যালুতে অ্যান্সার হলো 8, বড় অ্যাবসলিউট ভ্যালুটার সাইন হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সার কত হবে, -8। তো এইটা হচ্ছে আমাদের অপোজিট সাইন থাকলে এরকম ভাবে আমাদের অ্যান্সারটা বেরোবে ইন্টিজারের অপারেশনে। তো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে এখানে, যেমন 20 - 30।
তো 20 মাইনাস 30 তে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এই 20 এর আগে কোনো সাইন নেই, মানে এটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে আছে, তার মানে +20 থেকে 30 মাইনাস করছি। এগেন আমরা এখানে বলতে পারি দুটোর মধ্যে অপোজিট সাইন আছে, তার মানে অপোজিট সাইন আছে মানে কি করব, এদের যে অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে আমরা শুধু ডিফারেন্সটা নেব। তাহলে 20 আর 30 এর মধ্যে ডিফারেন্সটা কত, দ্যাট মিন্স 30 মাইনাস 20 করে আমরা পেয়ে যাচ্ছি কত, 10 হলো। তাহলে এখানে আমরা 10 বসালাম। এবার আমাদের নেক্সট কোনটা অবজার্ভ করতে হবে, সেটা হচ্ছে এই দুটো ইন্টিজারের মধ্যে কার অ্যাবসলিউট ভ্যালুটা বেশি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 20 আর 30 এর মধ্যে অবভিয়াসলি 30 এর অ্যাবসলিউট ভ্যালু বেশি। তাহলে 30 এর ইন্টিজারটার যে সাইন আছে সেই সাইনটাই কিন্তু আমার অ্যান্সারেরও সাইন হবে। তার মানে 30 আগে আছে মাইনাস সাইন, তার মানে 30টা নেগেটিভ ইন্টিজার, তার মানে আমাদের অ্যান্সারটাও হবে নেগেটিভ ইন্টিজার। দ্যাট মিন্স 20 থেকে 30 মাইনাস করলে আমাদের অ্যান্সার কত হবে, -10। এবার এই ইন্টিজার্স গুলোরই যে অপোজিট সাইনের কনসেপ্ট ধীরে ধীরে তোমার কোয়েশ্চেন গুলো হচ্ছে সিম্পলিফিকেশন টাইপের প্রবলেমস গুলো তো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তাই আমরা কিছু সিম্পলিফিকেশন টাইপের কিছু প্রবলেমস এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন 4 মাইনাস 13 প্লাস 8, সবগুলোই ইন্টিজার, বুঝতে পারছি। একটা যেগুলোর আগে কোনো সাইন নেই সেগুলো পজিটিভ ইন্টিজার, আর যেগুলো আগে মাইনাস আছে সেগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তার মানে 13 এর আগে মাইনাস মানে এটা হচ্ছে -13, 4 এর আগে কোনো সাইন নেই মানে এটা হচ্ছে +4, এরকম। তো এখানে দেখতে পাচ্ছি যে 4 মাইনাস 13টা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছে, মানে আমাকে আগে 4 মাইনাস 13 এর অপারেশনটা করে ফেলতে হবে। তো 4 মাইনাস 13 কত হবে, বুঝতেই পারছি অপোজিট সাইন আছে এদের মধ্যে, তার মানে অ্যাবসলিউট ভ্যালু সাবট্রাকশন করে নিতে হবে। তাহলে আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু গুলো সাবট্রাকশন করে দেখে নিচ্ছি কত হচ্ছে। এটা এখানে হচ্ছে 9 আসছে। এবার 4 আর 13 এর মধ্যে বড় অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 13 এর, যার আগে সাইন কত আছে, মাইনাস। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি হবে কত, এই পুরোটার ভ্যালুটা হবে -9। আর কি পড়ে আছে এখানে, এখানে +8 পড়ে আছে, দ্যাট মিন্স -9 + 8 হলো -9 + 8। এবার আমাকে এটার ক্যালকুলেশন করতে হবে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, এগেন দুটো অপোজিট সাইন পাচ্ছি। এখানে হচ্ছে 9 এর আগে মাইনাস, এখানে 8 এর আগে প্লাস। অপোজিট সাইন মানে অ্যাবসলিউট ভ্যালু, এগেন আমরা সাবট্রাকশন করব। দ্যাট মিন্স 9 আর 8 এর সাবট্রাকশন কত আসবে, 9 আর 8 এর সাবট্রাকশন আসবে 1। এবার আমি দেখব 9 আর 8 এর মধ্যে কার অ্যাবসলিউট ভ্যালু বেশি। অবভিয়াসলি 9 এর অ্যাবসলিউট ভ্যালু বেশি, তো 9 এর আগে যে সাইন আছে আমার ফাইনাল অ্যান্সারটাও সেই সাইনটাই ক্যারি করবে। তাহলে এখানে আমাদের 1 এর আগে হবে -1। তাহলে ফাইনালি আমরা 4 মাইনাস 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 8, এইটার সিম্পলিফাই করলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে -1 কারণ ইন্টিজার আমরা অ্যান্সার পাচ্ছি। নেক্সট হচ্ছে এবার 23 মাইনাস 32 প্লাস 44। এখানেও তাই, যে অপোজিট সাইনের ইন্টিজার্স গুলো দিয়ে এখানে একটা সিম্পলিফিকেশন প্রবলেম দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি করে করবো এটাকে, 23 মাইনাস 32 প্লাস 44, বাট এখানে কোনো ব্র্যাকেট বা আমরা কিছু দিইনি। তো বেটার হচ্ছে আমরা বিওডি এমএস যে রুলটা আছে সেটা ফলো করার চেষ্টা করব। বিওডি এমএস এ কি হয়, প্রথমে কোনটার কাজ আসে, আগে অ্যাডিশনটা আসে তারপরে সাবট্রাকশন। তাহলে আমি এখানে আগে আইডেন্টিফাই করব যে অ্যাডিশন কাদের কাদের মধ্যে হচ্ছে। যার আগে পজিটিভ সাইন আছে, যেমন 23 এর আগে কোনো সাইন নেই মানে এটা হচ্ছে কি অ্যাডিশন হবে। 44 এর আগে প্লাস সাইন আছে মানে এটাও অ্যাডিশনে অপারেশন হবে। তাহলে এদের অ্যাডিশন হবে, এদেরকে আমি ইন্ডিভিজুয়ালি লিখছি 23 প্লাস 44, মানে এদের কাজটা আমি আগে করব, তারপরে করব কি সাবট্রাকশন, দ্যাট মিন্স -32। তো নেক্সট কাজ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, এখানে যেহেতু সেম সাইন আছে তাই তো 23 টাও প্লাস 44 টাও প্লাস, তার মানে এদের ইন্টিজার্স গুলোর সাইন সেম, তার মানে এদের অ্যাবসলিউট ভ্যালু গুলোর অ্যাডিশন হবে। অ্যাডিশন করলে কত আসছে, এটা 7 আর এটা হচ্ছে 6, দ্যাট ইজ এটা হবে 67। এবার যেহেতু দুটোতেই সেম পজিটিভ সাইন আছে তাই এটা হচ্ছে আমাদের পজিটিভ 67 হবে। প্লাসটা আমরা লিখছি না তার জন্য। আর বাকি পড়ে আছে কি 32 মাইনাস হয়ে আছে এখান থেকে। তাহলে 67 আর 32 দুটো অপোজিট ইন্টিজার্স আছে, তার মানে অ্যাবসলিউট ভ্যালু সাবট্রাকশন হবে। সাবট্রাকশন করে দিয়ে আমরা কি পাচ্ছি, 35 পাচ্ছি। এটা হচ্ছে 35। এবার আমরা দেখছি কি না, এদের মধ্যে যার বড় অ্যাবসলিউট ভ্যালু সেটা হচ্ছে 67, যার আগে হচ্ছে পজিটিভ সাইন আছে। তাহলে আমাদের অ্যান্সারটাও কিন্তু পজিটিভ ইন্টিজারের অ্যান্সার হবে, দ্যাট মিন্স +35, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আমরা এই ভিডিওতে ইন্টিজারের অ্যাডিশন, সাবট্রাকশন, সিমিলার সাইন বা অপোজিট সাইন থাকলে কিরকম ভাবে অপারেশন হবে সেগুলোকে খুব ভালোভাবে শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা ইন্টিজারের যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন সেগুলোর ব্যাপারে আরো ডিটেলসে ডিসকাস করব।